15 দিন আগে 10 দিন আগে সে আমার কাছে চেক চায়, কোনো রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে। সেই প্রজেক্টে আমি বলছি না সে এখানে টাকা পয়সা কোনো কিছু উল্টাপাল্টা করছে, কিন্তু আমাকে কোনো চিঠি ছাড়া কেমন করে সে চায় টাকা আমার কাছে। আমি যখন উপদেষ্টা এবং আমি যখন বলেছি না আপনি আগে আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া অবশ্যই আমি টাকা দেবো না, আমি কোনো টাকা এখানে ছাড় করবো না, সে তখন আমাকে বলে যে আমি আপনাকে শ্রদ্ধা করেছি অনেক, আর করবো না। আমি বলি করেন না, আপনার লোকে নিয়োগ করেন, আমি করবো না। সেখান থেকে কেটে শুরু করেছে 100 কোটি টাকা, আর এমন ভাবে বিতরণ করছে মনে যেন টাকাটা তার বাপের সম্পত্তি। ওইটা দেখলাম, আমি বলার চেষ্টা করলাম কথা বলতে দেবে না, তারপরে সে বাপের সম্পত্তি সে দিল, বড় জোর দিল, খুব খুশি হয়ে 110 কোটি টাকা সবাই হাততালি দিচ্ছে, খুব বড় নাকি দান করেছে। আজকে বলছি এতদিন আমি এই চাপটা বাধা দিয়েছে। আপনি জানেন এমনকি আমাদের পরিষদে যে পাশ হয়েছে, যে আমাদের সিদ্ধান্ত, সেই পরিষদের যে রেজলিউশন সেইটা পাশ করতে সে 5 সপ্তাহ লাগিয়েছে। আপনাকে কাজ করতে দিচ্ছে না, কাজ করতে দেবে না। আমি এই পদ নিতে চাই নাই, আমি এই পদ শোনেন কেন নিয়েছি, এই পদ বলেন কেন নিয়েছে? ওরা আনাসের মতো ছেলে মেয়েদের জন্য যারা শহীদ হয়েছে, ওইখানে ওই দায়িত্বের জন্য 6 মাস 4টা শর্ত অনলাইন করেন, ঠিক আছে? শোনেন, প্রথম কথা হচ্ছে মন্ত্রণালয় কোনোভাবে হস্তক্ষেপ করবে না। পাবলিক একটা আপনার প্রেস কনফারেন্সে বলতে হবে মন্ত্রণালয় হস্তক্ষেপ করবে না। আমাদেরকে শিল্পকলা একাডেমি যদি অটোনমাস বডি হয়, অটোনমাস বডি হিসেবে কাজ করতে দেবে। যদি আমরা কোনো আইনগত সমস্যা করি অবশ্যই পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। 2, আমাদের এখানে যে আমরা বরাদ্দ চেয়েছিলাম 175 কোটি টাকা, না দিয়ে করেছে 110 কোটি টাকার মতন, 200 কোটি টাকা দিতে হবে। অর্থ মন্ত্রণালয়ের চিঠি দিতে না, আমার কথা শেষ করতে, 200 কোটি টাকা আমাদেরকে দিতে হবে। 3 নম্বর হচ্ছে কোনো ফোকাল পয়েন্ট নাই, আর 4 নম্বর হচ্ছে আদিবাসী বলার অধিকার দিতে হবে। আমাকে চারদিকে ঘিরে রেখেছে, একটা পা ফেলতে দিচ্ছে না। এই তো বললাম তো, এর মধ্যে দিয়ে কাজ করতে হবে স্যার, এর মধ্যে দিয়ে কাজ করে না। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন মুক্তিযোদ্ধা। এক মিনিট থামেন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন কিভাবে হেরে যাবে স্যার? বড় হয়েছি এক মুসলমান পরিবারে, আপনার কাছে মাথা নত করে শিখে নাই কখনো, এবং ভিক্ষা করতে শিখে নাই। ভিক্ষা করার আপনার পদত্যাগ পত্র গ্রহণ করার যোগ্যতা এই উপদেষ্টার আছে? সময় দিতে হবে। আমি হেরে যাওয়ার কথা বলি না, হেরে যাওয়ার কথা বলি না।